রাতের আধারে হলো, অস্ত্রের মুখে হলো এখানে রেখে চলে যায় তারা, এবং সেখানে তারা অবস্থান করে। গ্রামের মানুষ ছুটে চলে এসেছে, কারো হাতে দা, কারো হাতে হলো কাস্তে। প্রায় 30 লক্ষ লোককে তারা বাংলাদেশে পাঠানোর চিন্তা ভাবনা করছে। আমি সীমান্তের বিভিন্ন জায়গায় যাচ্ছি যেখানে সীমান্ত হত্যাগুলো হচ্ছে, পুশিং হচ্ছে। আমাদের আজকে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছেন তাদের পার্লামেন্টে। প্রায় তারা 10,000 লোককে হলো বাংলাদেশে পাঠিয়েছেন পুশিং করে, এবং ডিটেনশন সেন্টারে সেখানে প্রায় তাদের 1800 লোক অপেক্ষা করছে। এবং ইন্টারেস্টিং বিষয়, প্রায় 30 লক্ষ লোককে তারা বাংলাদেশে পাঠানোর চিন্তা ভাবনা করছে। ফার্স্ট ব্যাচ যেটা বাংলাদেশে তারা পুশিং করেছিল, সেখানে আমি গিয়েছিলাম। তো আমি তাদের সাথে যখন কমিউনিকেশন করেছি, প্রায় 3 দিন যাবত তারা হলো পানি, কলা, রুটি খেয়ে ওইখানে বসেছিল। এবং আমরা ওইখানে যাওয়ার পরে যখন শুনতে পেয়েছে যে আমরা যাব, তখন তারা রাতের আধারে ওই ফার্স্ট যে ব্যাচটা আছে ওইখানে 10 জন ছিল, পুশিং করেছিল, তাদেরকে হলো রাতের বেলায় ভারত আবারই তাদেরকে ফেরত নিয়ে যায়। এবং এরপরে বাংলাদেশের যে মৌসুমী যে সিজনটা আছে, বৃষ্টি হচ্ছে, সীমান্ত যে শূন্য রাখায় ওইখানে অধিকাংশ কৃষি জমি, একদম গরিব মানুষ হলো সীমান্তে শূন্য রাখায় তাদেরকে রাতের আধারে হলো, অস্ত্রের মুখে হলো এখানে রেখে চলে যায় তারা, এবং সেখানে তারা অবস্থান করে। আমরা যদি সেখানে হিসাব করি, তাহলে আমাদের যে স্থল যে সীমান্তগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় অনিরাপদ। আমরা যখন সেখানে সীমান্তের যে গ্রামগুলো আছে, অর্থাৎ আমরা যখনই কোনো পয়েন্টে গিয়েছি, প্রায় আমাদের সাথে 2, 3, 4, 5,000 লোক হলো গ্রামের মানুষ ছুটে চলে এসেছে। কারো হাতে দা, কারো হাতে হলো কাস্তে, এবং হলো গায়ে গেঞ্জি নাই, লুঙ্গি পরা। আমি বললাম যে আপনারা কি জন্য আসছেন এখানে? যে বাংলাদেশে হলো ওইখান থেকে ভারত হলো বাংলাদেশে অ্যাটাকের চেষ্টা করতেছে, আমরা আমাদের রক্ত দিয়ে হলে বাংলাদেশকে রক্ষা করব। সালাউদ্দিন ভাইয়ের মুখ থেকে হলো তারা প্রকাশিত হয়ে পড়েছে, সীমান্তে যে হত্যাকাণ্ড হয় উনি এটাকে বর্ডার কিলিং বলতে হলো নারাজ। এখানে হলো আপনারা যখন বর্ডারে যাবেন, ওই পাশে হলো একটা দেশ রয়েছে, তার আইন রয়েছে, এই পাশে একটা দেশ রয়েছে, আইন রয়েছে। ফলত যখন এখানে সে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করবে, সেই অনুযায়ী কিন্তু এই দেশে তার বিচার হবে, অর্থাৎ এই দেশের সীমান্তের মধ্যে, ওই দেশে হলো ওই দেশে। ক্রস বর্ডার যে ফাংশনাল অ্যাক্টিভিটিস, সেখানে হলো কেউ কাউকে হত্যা করতে পারবে না। এবং সেখানে সালাউদ্দিন ভাই এই বক্তব্যের মাধ্যমে বর্ডার কিলিং, কোন যারা বর্ডার স্মাগলিং করে অথবা যাদেরকে হত্যা করা হয় তারা সীমান্ত হত্যা হবে না, এই বক্তব্যের মাধ্যমে যারা হলো সীমান্তে নিরপরাধ মানুষ রয়েছে তাদেরকে একটা হত্যাকাণ্ডের দিকে ঠেলে দিয়েছেন। এবং সেই মানুষগুলো যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের যাতে রেশিওটা, অর্থাৎ আপনার প্রতি মাসে বছরে যদি মানুষ মারে হলে 500 জন, এই 500 জনের ডেটাটা যাতে কমে আসে, এটা 2তে চলে আসে, সেই জন্য উনি নিয়ে বক্তব্যটা দিয়েছেন। কারণ ইন্টারন্যাশনাল প্রেশার যারা ভারতের মাধ্যমে বাংলাদেশের উপরে যাতে তারা না দিতে পারে, সেই জন্য হলে তারা ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে একটা চেষ্টা করেছিলেন।